বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। জয় হিন্দ। আজকের গুরুত্বপূর্ণ তিনটি খবর আমি বলব। এক হচ্ছে রাজ্যে ধৃত সন্ত্রাসবাদী। আমাদের এই রাজ্য যে সন্ত্রাসবাদীদের আখড়া হয়ে উঠেছিল তার প্রমাণ আজকে পাওয়া গেল। নজরে পাক যোগ। এবার খাস পশ্চিমবঙ্গের বর্ধমান শহরে এক আবাসন থেকে জঙ্গি সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের এসটিএফ। তদন্তকারীদের সন্দেহ হামিম মণ্ডল নামে ছিপছিপে চেহারার 23 বছর বয়সী ওই যুবকের সঙ্গে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এবং পাকিস্তানি দুষ্কৃতী শাহজাদ ভাট গোষ্ঠীর ঘনিষ্ঠ যোগ রয়েছে। হামিমের বিরুদ্ধে জঙ্গি নিয়োগ থেকে মাদক ও অস্ত্র পাচার, রাজ্যে একাধিক নেতা মন্ত্রীর সম্পর্কে তথ্য সংগ্রহের অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে জানিয়েছেন, রাজ্যের প্রতিমন্ত্রী উমেশ রায় এই জঙ্গি চক্রান্তের নিশানা ছিলেন। একটি মহলের দাবি মুখ্যমন্ত্রী নিজেও সন্ত্রাসবাদীদের লক্ষ্য ছিলেন। মুখ্যমন্ত্রী অবশ্য বলেছেন, এটি অতি স্পর্শকাতর বিষয়, জাতীয় নিরাপত্তা জড়িত। আমি কিছু বলবো না, যা বলার এসটিএফ সাংবাদিক বৈঠক করে বলবে। তাহলে ভেবে দেখুন, এখানে সন্ত্রাসবাদীরা কত সুন্দর তারা আরামে থাকত। এবার হচ্ছে বীরভূমে টুলুর সম্পত্তির ফিরিস্তি দিলেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাকে এখনো চলছে টানা তল্লাশি। বুধবার বেলা গড়িয়ে গেছে, তখন 28.5 কোটি টাকা বুধবার মিলেছে, 28.5 কোটি টাকা এবং 15 কেজি সোনাতেই সীমাবদ্ধ নয়। বীরভূমের বিতর্কিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল ওরফে মোহাম্মদ নাজিমুদ্দিনের সম্পত্তি। শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, এ পর্যন্ত খোঁজ পাওয়া টুলুর ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে 93 কোটি টাকা। ক্যাশ তো পাওয়া গেছে 28 কোটি টাকা, কিন্তু ব্যাংকে গচ্ছিত আছে 93 কোটি টাকা। এটা কি বিগত সরকার জানতো না? প্রায় 250 গাড়ি, বাড়ি, জমি, পেট্রোল পাম্প রয়েছে, সবই বাজেয়াপ্ত করা হবে। মুখ্যমন্ত্রী বলেছেন, সবই বাজেয়াপ্ত করা হবে। কয়েকজন সঙ্গীর বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ, যদিও রাত পর্যন্ত নতুন করে আর কিছু উদ্ধার হয়নি। মুখ্যমন্ত্রী বলেন, সরকারি সম্পত্তি এবং প্রশাসনিক পরিকাঠামো ব্যবহার করে যে বড় চক্র গড়ে উঠেছিল তা রাজ্য পুলিশ ভেঙে দিতে সক্ষম হয়েছে। রাজ্য পুলিশ এই যে কাজটা করেছে, খুব দক্ষতার সঙ্গে এই কাজটা সামলেছে। অভিযানের জন্য তিনি রাজ্য পুলিশকে বিশেষ ধন্যবাদ জানান। তবে অভিযুক্ত টুলু দেশ ছেড়ে পালিয়েছে বলে মনে করা হচ্ছে। হতে পারে 4 মের পরই সে দেশ ছেড়েছে। ভেবে দেখুন, একটা লোক, তার এত সম্পত্তি, এত কোটি কোটি টাকা বিগত সরকারের আমলে সে তৈরি করেছে। এটা কোনো প্রশাসনিক প্রধানের হাত না থাকলে কেউ এত করতে পারে না। এবার হচ্ছে 6 জন ফেল ডাক্তারি ছাত্রকে পাস করাতে নির্দেশ। ভেবে দেখুন, অভিযোগ, হুমকি দিয়েছেন সুপার, খোদ সুপার হুমকি দিচ্ছেন। দেখিয়েছেন ছাত্র আন্দোলনের ভয়ও, যাতে এটা করা হয়। এমনকি সেই আন্দোলনের খবর নাকি জেলা শাসকের কাছেও রয়েছে। তাই ফেল করানো যাবে না 6 জন ডাক্তারি পড়ুয়াকে। তাহলে দেখুন কত বড় দুর্নীতি আমাদের এই পশ্চিমবঙ্গে আগের সরকার ঘটিয়েছে। সে কিছু জানে না, ফেল করেছে, তাকে ডাক্তারিতে পাস করাতে হবে। কি অবস্থা, কত দুর্নীতি!
তাই এই সরকার পরিবর্তন না হলে আমরা এই দুর্নীতিগুলো জানতে পারতাম না, এই যে টুলুর এত সম্পত্তি জানতে পারতাম না, এই যে সন্ত্রাসবাদী গ্রেপ্তার হয়েছে সেটাও জানা যেত না। এর জন্য পশ্চিমবঙ্গের জনগণকে আমি ধন্যবাদ জানাবো। নমস্কার।